হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হেল্পলাইন ফর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়ালস নিয়ে স্কিউপিডিএস এর উপস্থিত হলাম। সেটা হলো ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে এই ক্রাববিল সেটিং সম্পর্কেও, কিন্তু আজকে নতুন একটা ভিডিও, সেটা আপনাদেরকে কিছু অংশ আমি বলি নাই। সেটা বলি না এই কারণেই, আপনারা আগে কিছু শিখেন, তারপর বাদ বাকিটা জানতে পারবেন। সেজন্য এখন যে আপনাদেরকে বলে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা আমার পূর্ণাঙ্গ ভিডিওটি দেখেন নাই, আপনার পরবর্তী সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর আমি অ্যাডভান্স সেটিং সম্পর্কেও কিন্তু ভিডিও এখানে দিয়েছি, আপলোড দিয়েছি সব সেটিং সম্পর্কে। আর এই সেটিং সম্পর্কে সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই এটি অনেক সময় আমি এখানে ঝাপসা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি না, আপনার ভিডিওটা একটু স্পিড বেশি হয়ে গেছে। সেই জন্য, কেননা আমি এটা পিকচার দিয়ে ভিডিও বানিয়েছিলাম যেন এটা সেটিংটা নিয়ে, সেজন্য অনেকেই বুঝতে পারে নাই। তাই বলি যে যারা বুঝতে পারে নাই তাদেরকে বলেছি যেন আমার ফেসবুক পেজে এই স্ক্রিনশটগুলো আপলোড দেওয়া আছে, সেখান থেকে আপনার ডাউনলোড দিয়ে সেই স্ক্রিনশটগুলো আপনারা সংগ্রহ করে সেটিং করতে পারেন। অতএব আমিও এর মধ্যে সময় সুযোগ আমারও হয় না, সময় সুযোগ মতো আমি ওই সেটিংগুলো নিয়ে আরেকটা ভিডিও টিউটোরিয়ালস তৈরি করব, যেটা পিকচার না ডাইরেক্ট সেটিংটা নিয়ে আমি ভিডিও তৈরি করব, সেটা পরবর্তীতে আপলোড দেব, আপনারা দেখে নেবেন। যাই হোক, এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে যে আপনাদের এই যে সেটিং, মানে সেটিং বলতে বিভিন্ন স্টিচের যে সেটিংগুলো সেটা দেখাবো। আপনারা অনেক সময় স্টিচ এভাবে হাতে করতে হয়, এইভাবে হাতে আমরা ধরেন লিং স্টিচ বা রিভার্স এরকম হাতে স্টিচগুলো করতে হয়। সেজন্য যেন এইটা করা না লাগে বা এর থেকে আপনার সময়টা যেন কম লাগে, শর্টকাট এই স্টিচগুলো আমরা এই ক্রাফটবিলের সেটিং থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টিচ, স্যাগার, রিভার্স, টিউব ইত্যাদি অন এইসব স্টিচগুলো কিন্তু আমরা ক্রাফটবিল থেকেই এখানে কাজ করতে পারি। সেটা কিভাবে, যেরকম 1 by 1 স্টিচ, মানে যত বেসিক্যালি কিছু স্টিচ আছে সেই স্টিচগুলো এখান থেকে কাজ করা যায় ক্রাফটবিল থেকে। সেটা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনাদের যখন আপনারা যে কোনো কসেস ডাউন দিবেন বা যাই করেন না কেন, 20 কসেস ডাউন দেন আর যাই দেন, আমরা তো বেসিক্যালি এরকম ভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট করে থাকি। কিন্তু এখানে আমরা কখনো কি লক্ষ্য করেছি, এই যে নিটিং যে অপশনটা দেখতেছেন, সেই নিটিং অপশনে এখানে শুধু ফ্রন্ট লেখা আছে। সেটা অর্থটা কি বা সেটা কি জিনিস, সেটা অনেকে হয়তো জানেন না। যারা না জানেন তাদের জন্য, আর যারা জানেন তাদের জন্য না। তারপরেও তারা দেখে নেবেন যদি আপনারা কোনো এখান থেকে কিছু শিখতে পারেন। আর সেটা হচ্ছে যে ফ্রন্ট বলতে এটা বোঝাচ্ছে যে ফ্রন্ট নিট, মানে ফ্রন্ট নিট জার্সির উপরেই এই নিটটা, এই প্যাটার্নটা ক্রিয়েট হবে। সেখানে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, যেরকম এর আগে বলেছি যে স্টিচ, বিভিন্ন ধরনের স্টিচ কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। সেটা কিভাবে সেট করে দিব, ধরেন আমার একটি প্যাটার্ন আছে, যে প্যাটার্নে 20 কসেস রিভার্স হবে আর 30 কসেস জার্সি হবে। সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। যেটা কিভাবে, এই যে 20 কসেস সোজা এই যে ফ্রন্ট নিটটা, এখানে আমি 20 কসেস ব্যাক নিট করে দেবো। এই দেখেন ব্যাক লেখা, মানে ব্যাকটা ক্লিক করলে এরকম সিলেক্ট হয়ে যাবে, এটা ব্যাক নিট করে দিলাম। এই দেখেন আমার এটা অলরেডি 20 কসেস যে আমার ব্যাক নিট হয়ে গেছে, আর 20 কসেস ফ্রন্ট নিট হয়ে গেছে। এখানে আরেকটি প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে যে আপনাদের এই টেনশন টেবিল কিন্তু সেম আছে। দেখেন 8 নম্বরের টেনশন টেবিলেই আছে, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে এখানে টেনশন টেবিলটা আলাদা দিতে পারেন। আমরা এখানে যদি দিই তাহলে অনেকটা সময় লাগতে পারে, সেজন্য আমরা ক্রাফটবিল থেকে আলাদা টেনশন টেবিলটা দিয়ে দিব। কিভাবে দিয়ে দিব, এই যে স্টিচে এইখানে ক্লিক করব, ক্লিক করে আমি ধরেন 12 নম্বর টেনশন টেবিল দিলাম, তখন আমার টেনশন টেবিলটা শো করলো, কিন্তু আমার স্পিড ওইগুলো শো করলো না। এই দেখেন স্পিডের জায়গা কিন্তু ওইগুলো ফাঁকা রয়েছে, স্পিড এইগুলো আমার শো করবে না, ট্যাগ ডাউন শো করবে না। আমরা যদি ওয়ানলি ট্যাগ ডাউন বা স্পিড শো করাতে চাই, তাহলে আমরা শুধু এই করে 12 দিয়ে দিব, মানে আপনাদের যে টেবিলটা সেটা এই করে দিবেন। আর যদি না আমি শুধু ওয়ানলি টেনশনটা এখানে শো করাবো, তাহলে আপনারা শুধু এই টেনশনটা দিতে পারেন এই করে। আর যদি বলেন যে না টেনশন স্পিড সব কটাই দেবো, তাহলে আপনারা এই দুই করে
2 করেই দিয়ে দিবেন। আপনার কাঙ্ক্ষিত যে টেবিলটা প্রয়োজন সেই টেবিলটা দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর দেখেন, ওকে ক্লিক করার পর এই যে আমার টেনশন টেবিল, স্পিড টেবিল, টেকডাউন টেবিল, অল টেবিলেই কিন্তু এখানে নিয়ে নিয়েছে O2। এটাকে বলা O2। এখান থেকে সেটআপ দিতে পারবেন। তারপর আপনাদেরকে দেখাবো আরেকটি স্টেজ। এটার ভিতরে অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজগুলো, প্রত্যেকটা স্টেজের কি কাজ সেই স্টেজগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আমি ফ্রন্ট নিট তো ইতিমধ্যে দেখেছেন, আপনারা সবাই জানেন ফ্রন্ট নিট বেসিক্যালি থাকে। তারপর ব্যাক নিট কিভাবে দিতে হয় সেটা দেখালাম। আর রিবিং বলতে বোঝায় এটা ফ্রন্ট নিটের উপরেই একটা ফ্রন্ট নিটই হবে, সেটা ফ্রন্ট নিট। আমি তারপরও দেখাচ্ছি রিবিং। দেখেন রিবিং দেওয়ার পর আমি 20 কসেসই দেখাচ্ছি অর্ধেকটা অংশ। এই দেখেন রিবিং বলতে 1 বাই 1 একটা প্যাশন আসবে। তবে এই 1 বাই 1 কিন্তু আমরা আরেক সিস্টেমে দিতে পারি, সেটাও দেখাবো। যে রিবিং মানে 1 বাই 1 এর রিবিংটা এখানে সেট করা আছে, সেটাই আসবে। তারপর যদি আপনারা এই রিবিং এফ দেন, এটা বলতে টিউব বোঝায়, টিউব হবে। এটা রিবিং এফ বলতে আপনাদের এখানে টিউব শো করবে। এই দেখেন টিউব, এই টিউবটা শো করবে। এখানে একটু হালকা হাতে কাজ করে দিতে হয়, তারপরে অনেকটা সময় কম লাগে, সেখান থেকে আপনারা করে নেবেন। তারপর যদি আপনারা এই 1 বাই 1 দেন, তাহলে আপনার ফুল বডিটা 1 বাই 1 হবে। মানে আপনার যতটুকু সেটআপ করে দিবেন 1 বাই 1 এ ততটুকুই আপনার এই 1 বাই 1 হবে। আর যদি আপনারা এরকম ভাবে 2 বাই 2 দেন বা 3 বাই 2 দেন, যাই দেন না কেন, সেই স্টেজগুলো এখানে নিয়ে নিবে। ধরেন আমি 2 বাই 1 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 2 বাই 1 দিয়েছি, আমার ফুল বডিটাই 2 বাই 1 নিয়ে নিয়েছে। এখন যদি আপনারা আরেকটি স্টেজ চেঞ্জ করতে চান, আমি মানে প্রত্যেকটা স্টেজ এখানে অপশন নিয়ে আমি কথা বলবো। তারপর যদি আপনার 3 বাই 3 একই নেন, রিবিং 1 বাই 1 বাট মানে এই যে 1 বাই 1 রিবি হবে। 1 বাই 1 রিবিং বাট মানে 1 বাই 1 রিব। তার যদি ফুল নিডল ইউজ করেন, ফুল নিডল রিবিং, তাহলে আপনার ফুল প্যাটার্নটা আপনার ফুল নিডল শো করবে। মানে আপনি যতটুকু সিলেক্ট করে দিবেন, যত কসেস দিবেন তত কসেস এইভাবে ফুল নিডল সিলেক্ট করবে। তারপরে আপনারা যদি এই পরেরটাতেও দেন ফুল নিডল, তাহলে পরের প্রসেসগুলো ফুল নিডল সিলেক্ট করবে। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই দিবেন। তারপরের অপশনে যাই। পরের অপশনে কি আছে? পরের অপশনে সিঙ্গেল সাইড রিবিং। সিঙ্গেল সাইড রিবিং বলতে এটা ফ্রন্ট নিটকেই বোঝাচ্ছে। এটা শুধু অনলি ফ্রন্ট নিট হবে, আর অন্য কিছু হবে না। দেখেন সিঙ্গেল সাইড রিবিং একটু অপেক্ষা করেন। এটা সিঙ্গেল সাইড রিবিং, এটা কোনো কাজ করে না, এটা ফ্রন্ট নেটকেই বোঝায়। এটা তারপর সিঙ্গেল সাইড রিবিং তো দেখাইলাম। আর এই অপশনটা হচ্ছে 1 বাই 1, এটাও আপনার ব্যাকে ফুল নিডল। এইটা এই অপশনটা ধরে সারপ্রাইজ রিবিং 1 বাই 1। সারপ্রাইজ রিবিং 1 বাই 1 যদি দেন, তাহলে আমরা অনেক সময় কিছু প্যাটার্ন ক্রিয়েট করে থাকি। এজেন্ট ব্যাকে ফুল, ফ্রন্টে 1 বাই 1 ড্রপ হবে, ব্যাক সাইডে ফুল নিডল হবে, ফ্রন্টে 1 বাই 1 ড্রপ হবে। এরকম যদি কোনো প্যাটার্ন থাকে, তাহলে আপনি সারপ্রাইজ রিবিং 1 বাই 1 এটা আপনারা ইউজ করবেন। ইউজ করার পর দেখেন এটা আপনাকে কি রকম দেখাচ্ছে। এই দেখেন আমার কিন্তু 1 বাই 1 ফ্রন্টে হয়েছে। দেখেন একটা ফুল নিট মানে ফ্রন্টেও, আর এই যে একটা ব্যাক নিট। ফ্রন্টে 1 বাই 1 আর ব্যাকে ফুল নিট হয়েছে। আপনার যদি এরকম কোনো প্যাটার্ন থাকে, তাহলে আপনারা এই অপশনটা ইউজ করবেন। তারপর এর বিপরীত একটি অপশন আছে, যেটা হচ্ছে এই যে বটম 1 বাই 1 ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে যে আপনার ফ্রন্টে ব্যাকে 1 বাই 1 হবে, ফ্রন্টে ফুল নিট হবে। এর আগেরটা হয়েছিল ব্যাকে ফুল, ফ্রন্টে 1 বাই 1, আর এটা হচ্ছে ব্যাকে ফুল, ফ্রন্টে 1 বাই 1। দেখেন এই যে একটি ফুল নিট দিয়ে শুরু, এটা ব্যাকে 1 বাই 1, ফ্রন্টে ফুল নিট। তার পরের অপশনটা চলে যায় সিঙ্গেল ফেস স্কেল। মানে মানে এটা ফ্রন্ট। আপনারা যে ফ্রন্টের স্যাগার, আমরা যে স্যাগার করে থাকি, সেটা একে বোঝাচ্ছে। এটা হচ্ছে ব্যাক নিট এবং ফ্রন্ট টাক। এটা হবে ব্যাক নিট এবং ফ্রন্টের টাক। মানে ফ্রন্টে টাক দিবি। দেখেন এটা আমরা দেখাচ্ছি 1 বাই 1 এর, মানে স্যাগারে যে মালগুলো করে থাকি, সেই স্যাগারের বিপরীত যদি রিভার্সে লিঙ্কিং হয়, অনেক ক্ষেত্রে আমরা রিভার্সে লিঙ্কিং করে থাকি, সেই জন্য এইভাবে দেওয়া যাবে। আর যদি আমরা হাফ স্যাগার, যেটা ফ্রন্টে লিঙ্কিং হয়, রিভার্স লিঙ্কিং না, সেটাকে আপনারা পরের অপশনটা দিবেন। সিঙ্গেল ফেস স্কেল ব্যাক। ব্যাক মানে ব্যাকে টাক হবে,
ব্যাকে কিভাবে টাক হবে সেটা দেখেন। এই দেখেন এরকম এরকম হবে, এটাকে আমরা হাফ সাগার বলে থাকি। এরকম যদি আপনাদের হাফ সাগারের কোনো মাল হয় এরকম ভাবে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এই স্টেজটা নিয়ে নিবে, আপনাদের সময় অনেক কম লাগবে। এটা হচ্ছে ডাবল ফিশ স্কেল। ডাবল ফিশ স্কেল বলতে ব্যাক নিট এন্ড ব্যাক টাক, ফ্রন্ট নিট এন্ড ফ্রন্ট টাক। এটা ব্যাক নিটটাও দিবে এবং ফ্রন্টের টাকও দিবে, মোস্ট স্টেজের মতন 1 বাই 1 হয়ে উঠে যাবে। কিন্তু এই স্টেজটা অ্যাভেলেবল প্রয়োজ্য নয়, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা ব্যবহার করে নেবেন। তারপরে অপশন ফ্রন্ট গ্রাউন্ড হাফ ফ্লেট, মানে এটা যে ফ্রন্ট গ্রাউন্ড হাফ ফ্লেট মানে যে মিলন স্টিচ, যেটা বলে থাকি আমরা মিলন স্টিচ, সেই এটা যদি আপনি ইউজ করেন মিলন স্টিচ হবে। যেমন একটা ফুল নিট একটা ফ্রন্ট নিট, একটা ফুল নিট একটা ফ্রন্ট নিট, এভাবে রিপিট করে অল প্যাটার্নে হবে। এটা একটা মিলন স্টিচের মতো, মিলন স্টিচই বলি, যেটা বেসিক্যালি নরমাল ভাবে ম্যানুয়াল মিলন স্টিচ, এই মিলন স্টিচ এটা হবে। এটাকে বলা হয় ম্যানুয়াল মিলন স্টিচ বা যে স্টিচ বলেন না কেন, এটাকে এই মিলন স্টিচ আপনার ফুল প্যাটার্নে এরকম হবে। আর পরের অপশনটা হচ্ছে তার বিপরীত। এই যে এই অপশনটা হচ্ছে বিপরীত। বিপরীত হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হাফ ফোল্ড মানে যে ব্যাকে, এটা হচ্ছে ব্যাকে হবে, ব্যাক মানে ফুল নিট হবে আর ব্যাক নিট হবে। এই দেখেন ফুল নিট আর ব্যাক নিট, এই দেখেন ফুল নিট হবে আর ব্যাক নিট হবে। আপনাদের যদি এরকম প্রয়োজন হয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর অপশনে চলে যাই। তার অপশন রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক স্টাইপ। ফ্রন্ট এন্ড ব্যাক স্টাইপ বলতে ফুল চাগার কেউ বোঝানো হয়, ফ্রন্ট এন্ড ব্যাক স্টাইপ বলতে ফুল চাগার কেউ বোঝানো হয়, অথবা ফ্রন্ট নিট ব্যাক টাক বা ব্যাক নিট ফ্রন্ট টাক এইরকম স্টেজ হবে। এই দেখেন ফ্রন্ট নিট ব্যাক টাক আর ব্যাক নিট ফ্রন্ট টাক মানে ওয়াল। এই স্টাইপে যদি আপনাদের কোনো স্টেজ প্রয়োজন পড়ে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরের অপশনে যাই। তার অপশনে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক বেড। ফ্রন্ট এন্ড ব্যাক বেড এটা হচ্ছে ফুল সাগার, ফুল নিট এবং ব্যাক টাক। এর আগেরটা দেখছেন যে ফ্রন্ট নিট ব্যাক টাক, ব্যাক নিট ফ্রন্ট টাক, আর এটা হবে একটা ফুল নিট আর ব্যাক টাক। এই দেখেন একটা ফুল নিট হচ্ছে আর এক লাইন ফ্রন্ট নিট আর ফুল ব্যাক টাক। এরকম স্টিচও যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এটা ব্যবহার করে নিতে পারেন। আপনারা যারা নতুন আমি মনে করি তারা এটা নোট করে রাখেন কোনটায় কি স্টিচ, এটা নোট করে আপনারা একটু মুখস্থ করতে পারেন, অথবা মুখস্থ করার প্রয়োজন নেই, যখন আপনারা কাজ করবেন কাজ করতে করতেই কিন্তু মূলত তা শিখে যাবেন। আর এই অপশনটা হচ্ছে আপনার মোস স্টিচ, যা আমরা মোস স্টিচ বলি। মোস স্টিচ যেটা সেটা মোস স্টিচ, একটা ফ্রন্ট নিট একটা ব্যাক নিট, এই যে একটা ফ্রন্ট নিট একটা ব্যাক নিট। আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে এটা মোস স্টিচ হবে। দেখছেন মোস স্টিচ, ঠিক আছে মোস স্টিচ। তারপর ডাবল রিভার্স সাইড। ডাবল রিভার্স সাইড হচ্ছে লিং বা রিভার্স, যেটাকে বলা হয় লিং বা রিভার্স। ডাবল রিভার্স সাইডে হচ্ছে লিং মানে হাফ কসেস জার্সি, হাফ কসেস ব্যাক নিট, হাফ কসেস ফ্রন্ট নিট, এটাকে বলা হচ্ছে লিং স্টিচ বা রিভার্স। এই যে হাফ কসেস এইটা যদি আপনি ডাবল রিভার্স সাইড ব্যবহার করেন তাহলে এই রিভার্সটা হবে হাফ কসেস। তাহলে আপনাদের যদি এরকম রিভার্স প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের কাজ মানে সহজ হয়ে যাবে, অতএব টাইম কম লাগবে। আর ফর এমটি মানে এটা ফ্রন্ট এমটি বলতে ফুল নিডল আর ব্যাক এন্ড ফ্রন্ট নিট। একটা ফুল নিডল দিবে, হাফ র ব্যাক নিট করবে, হাফ র ফ্রন্ট নিট করবে। এই দেখেন একটা ফুল নিডল, হাফ র ব্যাক নিট, হাফ র ফ্রন্ট নিট। এইরকম টাইপের যদি স্টিচ আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর বেসিক্যালি নরমাল ভাবে আপনাদের এখানে ফ্রন্ট নিটই থাকবে, আপনারা ফ্রন্ট নিটই ইউজ করবেন। আর যদি আপনারা শর্টকাট কাজ করতে চান রিভার্স বা স্যাগার, ওইগুলো আপনাদের হাতে বসানো হচ্ছে, এখানে ক্লাব বিলে সেট করে দিবেন, তাহলে আপনাদের ওকে, আর দ্বিতীয় কোনো পরিশ্রম করতে হবে না, শর্টকাট হয়ে যাবে। অটো ডাউন যা আছে সম্পূর্ণ সেটআপ এখান থেকে স্টিচ অনুযায়ী নিট অনুযায়ী নিয়ে নিবে। আর এখানে এই ক্লাব বিল সম্পর্কে আর বোঝানোর কিছু নেই। তারপরেও আমি আবার লাস্টের বেলা একটু বেসিক এখানে ধারণা দিয়ে দিই, যারা এখন আগের ভিডিওটি দেখেন নাই
তাদের ক্ষেত্রে তারা আগে এই ক্রাফট বেল সেটিং এর ভিডিওটা দেখে নেবেন, আরো ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে স্টার্ট নিডেল, আপনার স্টার্টের যে প্রথম নিডেলটা দেওয়া থাকবে, স্টার্ট যত নিডেল শুরু করবেন সেই নিডেলটা এখানে বসাবেন। তারপর হচ্ছে স্টার্ট নিডেল অফসেট, এটা আপনার প্রয়োজন নেই। তারপর এটা মেশিনেই সেট আপ করা থাকে, আপনি প্যাটার্নটা কত নিডেল পর থেকে শুরু করবেন সেটাই, তার দরকার নেই, জিরোই থাকবে। ওয়েস্টেজিয়ান হচ্ছে যখন আপনারা কম সারা মেশিনে রোলার মেশিনে মাল বানাবেন তখন ওয়েস্টেজিয়ানটা এখানে আপনারা সেটিং করে দিতে পারেন, মানে টপ ফিনিশিং এর যে কসাসটা মেরে প্যাটার্নটা ধরবে সেই কসাসটা আপনারা এখানে ক্রিয়েট করে দিতে পারেন। তারপর হচ্ছে রিবিং মানে আপনার রিবে কত কসাস সেই রিবটা দিয়ে দিবেন। তারপর এটা রিবের অপশন, মানে আপনি রিবটা কি অপশনের রিবটা বানাতে চাচ্ছেন। আপনি রিবিং এফ মানে হচ্ছে আপনার টিউব 1/1 তো বুঝছেনই, 2/1 2/2 3/2 3/3 1/1 রিভার্ট ফুল নিডেল সিঙ্গেল সাইড রিবিং, এইগুলা তো আপনারা বুঝেনি, এগুলো আপনারা চুজ করে নেবেন। এখানে কমান্ড দিবেন, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আর এটা 1.5 দেওয়াটাই সবচেয়ে বেটার, আপনাদের ইচ্ছা মতন আপনারা অন্যরাও দিতে পারেন। 1.5 দিলে আপনার বডি ফিটারটা রাইট সাইডে নিবে না, আর যদি অন্য শুধু 1 দেন তাহলে রাইট সাইডে নিতে পারে। আর এখানে স্লিপ অপশনটা স্লিপ থাকবে, আর যদি আপনাদের কোনো বিনেক প্রয়োজন হয়, দামি হলে প্রয়োজন হয়, সেখানে আপনার দামি হোল বিনেক এগুলো চুজ করে নেবেন। এখানে শুধু ভিনেক আর স্লিপ আর ডামি হোল এই তিনটার এই কাজ প্রযোজ্য বেশি, আর অন্যদিক কাজ প্রয়োজন নেই। আপনারা যখন কাজ জানবেন তারপর আপনারা বুঝতে পারবেন কোনটা যেটার প্রয়োজন সেটা আপনারা এখান থেকে ব্যবহার করে নেবেন। আর এইখানে এইগুলো কাজ করবেন, এইগুলো যখন আপনারা ভিনেক করবেন তখন এগুলো কাজ করবে। এইগুলো সেটিং আপনার ভিনেকের যে ভিডিওটি আমি আপলোড করেছি সেটা দেখবেন। এখানে প্রত্যেকটা ভিনেকে মানে যত সিস্টেম আছে অল সিস্টেমে ভিনেক গুলো দেওয়া আছে। আর এখানে যেরকম টিক মার্ক আছে বডি সামারি লেফট নেক এইগুলো এইরকমই থাকবে। আর এখানে আপনার এটা হচ্ছে মেল বাইন্ড অফ যখন করেন ডাবল নিডল সিঙ্গেল বাইন্ড অফ করবেন না সিঙ্গেল নিডলে বাইন্ড অফ করবেন, এটি সিলেক্ট করে দিবেন। এটা আমরা ডাবল নিডল দিচ্ছি, আপনারা ডাবল নিডল দিতে পারেন। আর এখানে নিট থাকবে, তারপর ডাবল নিডল, তারপর এখানে আপনারা সবসময় রাইট দিবেন। রাইট মানে আপনার ফিটারটা কোন পাশে রেখে নিটি ডাউনটা দিবে, যখন ফিটার পাশে ডাউনটা দিবে তখন কিন্তু ডাউনটা কাটবে না, ফিটার যে পাশে রেখে ডাউন দিবে সেই পাশে ফিটার থাকলে কাটবে না। আপনারা সবসময় এটা রাইট ব্যবহার করে দিতে পারবেন। যাই হোক আজকে এই পর্যন্ত।